জার্মানের বার্লিন থেকে আগত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হেলালউদ্দিন সিরাজি সাহেব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার এবং সম্মানিত খতিব, বাইতুল মুকাররম জামে মসজিদ বার্লিন, জার্মানি, তিনি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন। চলো তারপরে আমরা বিশিষ্ট লেখক গবেষক হযরত আল্লামা মুফতি ইকরামউদ্দিন সাহেবের আলোচনা শুনব। আমাদের মাঝখানে হাসান বিন খুরশিদ সাহেবের নাম শুনবো আমরা, দুইজনের মাঝখানে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জবান খুলে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীর আগমনে জগত হলো উজালা। আমার নূরের নবীর আগমনে জগত হলো উজালা। মধুর নামটি জপন করো ও হে আশিক নিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী নবী বলে আসে কান্দে কত জারে যায়। দেখা দাও গো দয়াল নবী, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إمام رسول पेशवाए सबील अमीन खुदा मोहब्बत जिब्राइल बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि اللهم صل وسلم وبارك عليه বারোদিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আহলুল বাইত মিশন মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে 11তম রজনীর এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শিরোতাজ শিরোমণি মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি দরবার শরীফ ইমাম ও খতিব আহলুল বাইত জামে মসজিদ পোর্টসাইড নিউ ইয়র্ক। আজকে উক্ত মাহফিলে উপস্থিত আমার বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ ইকরাম উদ্দিন সাহেব, লন্ডন খতিব ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ লন্ডন। উপস্থিত আমার বন্ধুবর হযরতুল আল্লাম মাওলানা জনাব ইমদাদুল হক সাহেব, অধ্যাপক মাওলানা ইমদাদুল হক সাহেব, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার যুবক ভাইরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে উনি আমাদেরকে আজকের এই নুরানি ইমানি বরকতময় মাহফিলে হাজির করে দিয়েছেন। আমরা হাজির হতে পেরেছি, এই জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে আল্লাহ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গত বছর এই দিনে অনেকেই পৃথিবীতে ছিল, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আমরাও আবার কবে চলে যাব জানি না। এই মাহফিল কারোর জীবনের শেষ মাহফিল হতে পারে। আচ্ছা, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের আহলুল বাইত মসজিদ মিশনের ট্রাস্টি জেবিবি প্রেসিডেন্ট জনাব গিয়াসউদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো অনেকে আমাদের মাঝে আজকে আসবেন। আমরা তাদেরকে কারি হাসান বিন ফারুক ইন্টারন্যাশনাল নাচ পরিবেশন করেন, উনি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ যেন আমাদের আজকের এই আশা বসাকে কবুল করে, আমরা বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুবারক মাহফিলে হাজির করে দিয়েছেন। আমরা হাজির হতে পেরেছি, এই জন্য আমরা সকলে আবারও হৃদয় উজাড় করে আল্লাহ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 10 দিন ব্যাপী এই মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশিষ্ট উলামায়ে কেরাম, প্রফেসর, স্কলার, মুহাদ্দিস, মুফাসসির দীর্ঘ আলোচনা করেছেন। আজকে আগামীকাল আমাদের এই মাহফিল শেষ হয়ে যাবে। আবারও যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে যদি বরকত দান করে আমরা বেঁচে থাকি, হয়তোবা আবারও আগামী বছর এই মাহফিল আমরা একত্রিত হতে পারবো, অথবা কারো কারো জীবনের এই মাহফিল শেষ মাহফিলও হতে পারে। আজকে আমরা দেখেছি সিলেটের এক খতিব, উনি জুমার খুতবা দিতে যায় খুতবারত অবস্থায় আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি আমাদের জীবন, কখন কার ডাক চলে আসে আমরা জানি না। তো আমরা এইভাবে এই 10 দিন ব্যাপী আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, ওনার আগমনের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তো আমি আজকে লম্বা সময় আলোচনা করব না। আজকে আমার পাশে বসা যিনি লন্ডন থেকে এসেছে, গত বছর আমি আপনাদের পর এই প্রোগ্রাম শেষ করে জার্মানিতে যাওয়ার পরের দিনে আমাদের দুজনের একসাথে ডেনমার্ক প্রোগ্রাম ছিল, আমাদের ভাইয়েরা সেখানে প্রোগ্রাম করেছিলেন, সেখানে দীর্ঘ সময় আমরা একই সাথে ছিলাম। তো যাই হোক, আবারও আমেরিকাতে আমাদেরকে একত্র করে দিয়েছে। আজকে আমার ভাই উনি আলোচনা করবেন।
আমি আপনাদের সামনে কিছু আলোচনা করে তারপরে আলোচনা করবেন এবং নাচ পরিবেশনা হবে। যে আলোচনাগুলো আমি করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অনেক আলোচনা হয়েছে। আমি একটা বিষয় নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কতটুকু আল্লাহর হাবিবকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ পাক তার হাবিবকে কত ইজ্জতের মালা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিয়েছেন, আল্লাহর হাবিবের শান মান আমরা জানবো। যখনই কোনো বিষয়ের উপরে যখন মানুষ জানে তখন ওই জিনিসের মূল্যায়ন মানুষ করতে থাকে। যখন কোনো জিনিসের পরিপূর্ণভাবে যখন আপনি জানবেন না এই বিষয়টা কি, তার উপকারিতা কি, তার কতটুকু মর্যাদা, তখন মানুষ সেই জিনিসকে মূল্যায়ন করতে জানে না এবং বুঝে না। আজকে কিন্তু সমাজে এটি হয়েছে। আজকে নবী পাকের শান মান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের যে ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জতের ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না। আর না বুঝার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যেভাবে ওনাকে মূল্যায়ন করার সেইভাবে করতে পারে না। রাসূলকে যেভাবে সম্মান করার আমরা সম্মান করতে জানি না, কারণ আল্লাহর হাবিবকে যেভাবে জানার আমরা জানতে পারি না। যখনই মানুষ জানবে তখন আর মানুষের ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহ রাসূলের ইজ্জতের ক্ষেত্রে আর কোনো আমাদের সামনে প্রশ্ন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, যে কোরআন নবীর উপর নাযিল হয়েছে, ওই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেমন করে ভালোবাসবো, আল্লাহর হাবিবের ভালোবাসার ধারাটা কি, নিয়মটা কি, কোরআন আমাদেরকে বলে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, যারাই নবীর উপর ঈমান আনবা, যারাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবেন, আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন না আপনি নামাজি হয়ে যান, আপনি রোজাদার হয়ে যান, আপনি যাকাত দেনওয়ালা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিলেন, যারাই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে মুসলমানের প্রথম যে দায়িত্বটা, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আমি যখন ঈমান আনলাম আল্লাহর হাবিবের উপরে, ঈমান আনার পরে আমাদের দায়িত্বটুকু কি, আমরা কি করব? কোরআন বলে দিবে ফাল্লাযীনা আমানু বিহি, এই হির মুরাদ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ঈমান আনবা, ঈমান আনার পরে মুসলমানের প্রথম দায়িত্ব হলো আল্লাহ নবীকে যেন সম্মান করে, আল্লাহ নবীকে যেন ইজ্জত করে, আল্লাহ নবীকে যেন ভালোবাসে, আল্লাহ নবীকে যেন সম্মান করে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলে দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, নবীকে যেন ইজ্জত করে, নবীকে যেন সাহায্য করে, নবীকে যেন সহযোগিতা করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ঈমান আনার পরেই যেন আমরা রাসূলকে ইজ্জত করি। বলুন সুবহানাল্লাহ। যারা ইজ্জত নবীকে দেয়, যারা ইজ্জত নবীকে সম্মান করে, নবীকে যারা ভালোবাসে, তারাই তো আজকে নবীর আগমনে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনে যারা খুশি, নবীর আগমনে নবীকে যারা ভালোবাসে, তারাই তো আজকের এই দিনে, মাওলুদুন নবীর দিনে আমরা খুশি হয়েছি। সেই নবীর শান মান শোনার জন্য আজকে একত্রিত হয়েছে, ঠিক না বলুন? তবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে আমাদেরকে যে জিনিস করতে হবে, আমরা নবীকে ইজ্জত করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা ইজ্জত কিভাবে করব? আল্লাহ রাসূলের সম্মান আমরা কিভাবে করব? কিভাবে করলে মদিনার নবী খুশি হবে? আল্লাহ নবীকে যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালামের ব্যাপারে অন্যান্য কিতাবের ইতিহাস না টেনে বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, উনি সালাফিক মাইন্ডেড ছিলেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। নাম শুনেছেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি একটা খুতবার কিতাব লিখেছে। সেই কিতাবের মধ্যে, অর্থাৎ খুতবার যে একটা খুতবার উনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে এই মাওলুদুন নবীর মাসের উপর আলোচনা করতে যায়
উনি লিখেছে যদি কেউ রাসূলকে সালাম দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি যেখান থেকে যেথাই থেকে সালাম দেয়, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহকারে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক হাজির করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমেরিকা থেকে, লন্ডন থেকে, জার্মান থেকে, বাংলাদেশ থেকে আপনার উম্মতেরা আপনি নবীকে সালাম দিয়েছে, এমুকের ছেলে এমুক আপনাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। উনি লিখেছেন তার কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল নবী যখন এই সালাম দেয়, নবী ওই সালামের উত্তর দেন আর বলে আমার উম্মতের বাবাকে সালামের বাবার নাম নিয়ে নবীজি সালামের উত্তর দেয়। তাইলে নবীজি যে কবরের মধ্যে আছে, নবী জিন্দা না মরা? এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আজকে যারা বলছে নবী আমাদের মতো মৃত্যুবরণ করে, সেখানে এটা তো ঈমান হারা হয়ে যায়। এটা নবীর ইজ্জতের উপর একটা প্রশ্ন আসে। যারা এই সমস্ত আকীদা লালন করবে তাদের ঈমান কতটুকু আছে আমরা জানি না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবীকে যদি কেউ সালাম দেন, আপনার নাম, আপনার বাবার নাম সহকারে আল্লাহ নবীর কদমের কাছে সালামটুকু নিয়ে পৌঁছে দেন। আর নবীজি আপনার বাবার নাম সহকারে, আপনার নাম সহকারে সালামের উত্তর আবার প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে মদিনাতে শুয়ে আছে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে সালাম দেই, রাসূল শুনতে পাই কিনা? রাসূল শুনতে পাই কিনা? সে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম নবীর উপরে সামান্যতম যদি কোনো ধরনের আমাদের আকীদাতে আপনার ঘর হয়ে যায়, তাহলে ঈমান আপনি আমার থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ থাকতে পারে। এই জন্য আমরা যখনই রাসূলের রওজার কাছে যাই, আমরা রাসূলকে সালাম দেই, জিন্দা নবী মনে করে রাসূল আমাদের সালাম শুনেন, উনি আমাদের সালামের উত্তর দেন। এই জন্য আমরা বলি আল্লাহ রাসূলের কাছে দেয়া সেরা মদিনা ওয়ালা তোমারি নাম, বলেন মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, শুয়ে আছেন মদিনাতে জিন্দা নবী তোমারি নাম, জিন্দা নবী তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত উজালা, কামলে ওয়ালা তোমারি নাম, কামলে ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। লাওহে মাহফুজে আছে যে লেখা, লাওহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, মিমেরি দ্বারা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবীকে ইজ্জত করতে হবে, আল্লাহ নবীকে সম্মান করতে হবে। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক কাসিদে বলেছিলেন, ইনজিল ঈসা কাদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহিন হিলাকা। ইনজিল ঈসা নবীর উপর ইনজিল নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, নবীর সুখবর দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা নবীর পরে আরেকজন আখেরি নবী আসবে, ওই নবীর খবর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ইনজিল ঈসা কাদ আতা বিকা মুখবিরা, ঈসা নবীর উপর ইনজিল নাজিল হয়েছে। ঈসা নবী যেন বলে আমি নবী, আমার পরে আরেকজন আসবেন, আখেরি নবী আসবেন, বিশ্ব নবী আসবেন, রাহমাতাল লিল আলামিন নবী আসবেন, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের মধ্যে এবং আমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে, এগুলো আলোচনা করেছেন আমার ভাইরা। ইনজিল কিতাবের মধ্যে এবং আমাদের কোরআনেও ঈসা আলাইহিস সালাম যে খবরটুকু দিয়েছেন সেটা দিয়েছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন ওনার নাম হবে কি? আহমদ। নবীর নাম আহমদ, জমিনে নবীর নাম হলো মুহাম্মদ।
আল্লাহ নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর দাদা আব্দুল মুত্তালিব ওনাকে নিয়ে করে করে খানে কাবার সামনে চলে গেলেন। সপ্তম দিনে মানুষদেরকে দাওয়াত দিয়া উনি একটা আকিকা করলেন, মানুষদেরকে খাওয়াইলেন। আর ওই দিন আমার নবীর নাম দিলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালিব কেন এই সন্তানের নাম মুহাম্মদ রাখা হয়েছে? উনি বলেছিলেন, এই সন্তান বড় প্রশংসিত হবে, জমিনে যার নাম হবে মুহাম্মদ আর আসমানে যার নাম হবে আহমদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামগুলোকে প্রশংসার নাম, এই মর্যাদার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে জানাই দিলেন এবং এই নামের সম্মান ইজ্জত পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিলেন। সেই নবী, নূরের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। মাদারুন নবুওয়াতে শাওরুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিসটি বের এনেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম মুহাম্মদ, যাদের নাম আহমদ রাখা হবে, দুই ব্যক্তিকে বলবে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতে যাবেন, দাঁড়িয়ে যাবেন, জান্নাতে যাওয়ার আগে আল্লাহর কাছে সওয়াল করবেন, রব আমার আল্লাহ, কি কারণে গো আজকে তুমি নাজাত দিলা? কি নামে রুসিলাই আজকে আমাদেরকে জান্নাতে দিলা? একটা বার জিজ্ঞাসা করলা না জিন্দেগিতে ভালো আমল ছিল কিনা, ভালো আমল করতে পারছি কিনা? আজকে কোন আমলের জন্য আমাদেরকে বিনা হিসাবে তুমি জান্নাতে দিতেছো? রব্বুল আলামিন একটু বলবা কি? আল্লাহ বলবেন, রে বান্দা, আমার বন্ধুর নাম মুহাম্মদ রেখেছো, আর এই নামে যারা রাখবে আমি আল্লাহ কেমন করে তাকে জাহান্নামে দিব? আমার বন্ধুর নাম রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহান। আর একজন বলবে, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দিলা, কি আমল আমার মধ্যে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বন্ধু আহমদ, যেই নাম আমি আল্লাহ আমার বন্ধুকে দিলাম, ওই নাম তুমি গ্রহণ করেছো, এই নামের উসিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। নবীর নামের যদি এত ইজ্জত হতে পারে, নবীর সম্মান, নবীর নামের যদি এত ইজ্জত আল্লাহ দিতে পারে, যারা নবীকে ভালোবাসবেন, নবীকে যারা মহব্বত করবেন, এই মহব্বতের মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর সম্মান কত বেশি হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন নবীকে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তোমরা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলের ইত্তেবা করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো, তাহলে হাসরের দিন আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন অনুসরণ, তাবে ইত্তেবাটা কিভাবে করা? এই তাবেটা অনুসরণ তিন প্রকারের অনুসরণ হয়। কয় প্রকার? তিন ধরনের অনুসরণ করা যায়। মানুষ মানুষকে অনুসরণ করে ভয়ের কারণে। যদি দেখবেন এমনও কিছু ধরনের কালফিট মানুষ আছে যাদেরকে যদি আপনি দেখে তাকে সালাম না দেন, তাকে যদি কেউ সম্মান না করেন, পরবর্তীতে হয়তো আপনার চাকরি চলে যাবে, হয়তো আপনার কোনো ধরনের প্রবলেম হবে। অনেক মসজিদ ইমাম সাহেবরা আছে, মুতওয়াল্লি সাহেবের দেখলে দাঁড়ায় সালাম দিতে হয়, তাকে সম্মান করতে হয়, আর না দিলে বলবে ইমাম সাহেব সালাম যেভাবে দেওয়ার দিলেন না, ব্যাপারটা কি? এই ধরনের চলছে আজকে জাহিলিয়াতে। তো এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, এই কিছু কিছু মানুষ মানুষকে ভয়ের কারণে এতে আটকে অনুসরণ করে, আর কিছু মানুষ মানুষকে ভয় করে অনুসরণ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে একমাত্র ভালোবেসে, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়া আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এই মহব্বত যখন মানুষের হৃদয়ে অর্জিত হবে, তখন আল্লাহ রাসূলের শান মান তার হৃদয়ের মধ্যে একটা নূর পয়দা হবে, আর এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যাবে। এখন কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এটা যখন আপনি বুঝবেন, তখন রাসূলের ইজ্জতটা আপনার হৃদয়ের মধ্যে আরো জাগ্রত হবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনের অনেক ঘটনা আছে।
ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইজ্জত সম্মান দিয়েছেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ওনার অঙ্গ পতঙ্গের মধ্যে একেবারে ওনার যে থুতু মুবারক, এই থুতু মুবারকের মর্যাদা আল্লাহ কত দিলেন আপনি যদি জানেন তখন বুঝবেন যে আল্লাহর হাবিবের শানটা কত ছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল মাগাজির অধ্যায় এবং কিতাবুল জিহাদের অধ্যায়ের মধ্যে হাদিসগুলো এসেছে, আপনি যদি সেগুলো পড়েন আল্লাহ রাসূলের সম্মান অটোমেটিক্যালি আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবরের যুদ্ধে নবীজি 2 দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ হলো, যুদ্ধের কোনো ফলাফল আসে নাই। দ্বিতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন, ফলাফল আসে নাই। আল্লাহর হাবিব এবার বিকালবেলা সাহাবায়ে কেরাম আজমাইনকে ডাকলেন, আগামীকাল আমি এমন একজন সাহাবীর হাতে আমি ডান্ডা উঠাই দেব যার হাতের মাধ্যমে, এই ডান্ডার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবরের যুদ্ধের বিজয় আল্লাহ দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে প্রবীণ সাহাবীরা যাইয়া আল্লাহর নবীর সামনে পরের দিন দাঁড়ায় থাকে। নবী যিনি আমার নামটা বলে আজকে যুদ্ধের ময়দানে যার হাতে দিবে খাইবরের যুদ্ধের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বড় বড় সাহাবীরা যাইয়া নবীর সামনে হাঁটে। আল্লাহর নবী একবার এই দিকে তাকান, একবার সামনের দিকে তাকান, একবার পেছনের দিকে তাকান, কোথায় রে? যাকে খুঁজছে তাকে দেখা যায় না। আবার নবী বললেন, আইনা আলী, কোথায় আমার আলী? হাদিসের ইবারত, আমার আলী কোথায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাকিলা ইয়াশতাকি আইনাইহি, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখের মধ্যে অসুস্থতা হয়েছে, আলী চোখ দিয়ে ভালো করে দেখে না। ও আল্লাহর নবী, এই জন্য আলীর অসুস্থতার কারণে আপনার সামনে আসে নাই। আল্লাহ নবী বললেন, আলীকে আমার সামনে নিয়ে আসো। আলীকে নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাকা ফি আইনাইহি ওয়া দাআ লাহু। আল্লাহর নবী বললেন, আলীকে যখন সামনে নিয়ে আসলো, নবীজির একটু থুতু মুবারক আলীর চোখে লাগিয়ে দিলেন, আর আলীর অসুস্থ চোখটা সাথে সাথে ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি এই হাদিসটি বলে এই জন্য নিচ্ছি, আল্লাহর নবীর থুতু মুবারকের মধ্যে আল্লাহ কি মর্যাদা দিয়েছে, আর তোমার আমার জীবনের মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চোখের প্রচন্ড ব্যথা ছিল, নবীজির থুতু মুবারক একটু দিয়ে দিলেন। আমার নবীর থুতু মুবারকের কারণে, আল্লাহর নবীর থুতু মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের বেমারকে ভালো করে দিয়েছে। কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর থুতুর মধ্যে এত মর্যাদা, আর ওই নবীর দোয়ার মধ্যে কত মর্যাদা, সেই নবীর উম্মত আপনারা। এই জন্য আল্লাহ বলেন, ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূরা আল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। এমন নবীর উম্মত তোমরা, যে নবীর থুতুর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে। এমন একজন ডাক্তারই বর্তমান টেকনোলজির যুগে, এত বিজ্ঞানী আবিষ্কারের যুগে একজন ডাক্তার আবিষ্কার করেন যে তার থুতু দিয়ে পৃথিবীতে চোখের রোগ ভালো হয়ে গেছে। এইভাবে 6টা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। কিতাবুল জিহাদের অধ্যায়, কিতাবুল মানাকিবের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে 6টা হাদিস আসছে। আল্লাহর নবী বলেন, ইবনে আতিক একজন সাহাবী ছিলেন, উনি এক যুদ্ধের ময়দানে রাসূল প্রেরণ করেছিলেন। ওয়াল থেকে পরে পাটা ভেঙে গেল। আল্লাহর নবীর কাছে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাটা ভেঙে গেছে, নবী গো, আমি পা দিয়ে হাঁটতে পারি না। আল্লাহর নবী বললেন, ফাবাসাকাত রিজলি, তুমি তোমার পাটা খুলে দাও। ফামাসাহা, আল্লাহর নবী হাত মুবারক দিয়ে মাসাহ করে দিলেন, সাথে সাথে ভাঙা পাও জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। কি ছিল আমার নবীর হাতের মধ্যে, আর সেই নবীকে বলে আমাদের মতো। নাউজুবিল্লাহ। সেই নবীর আগমন এই 12 রবিউল আউয়ালে, সেই নবীর সম্মান যারা বুঝেছে, রাসূলের রোজার পাশে তারা জিন্দেগি কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যে ফরাজগঞ্জের পীর সাহেব হুজুর, উনি দেখেছি গোটা জিন্দেগিটা আল্লাহর নবীর প্রেমে, নবীর রোজার পাশে উনি কাটিয়ে দিয়েছেন। আর প্রাণ ভরে ভরে উনি সেখানে কাঁদতেন আর দোয়া করতেন, এসে তবে মদিনা
খালি ফিরে যাব না, ওগো দয়াল নবী দয়া করো না, ওগো দয়াল নবী দয়া করো না। মুমিন যখন রাসূলের রওজার পাশে যায় তখন তার আবেগ, তার ভালোবাসা হাজার গুণে বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বারবার সে আল্লাহর ওলি চলে যেতেন আর বলতেন, আল্লাহর নবী রোজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে কাঁদতেন আর দোয়া করতেন, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হয়া তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সেজদারত, আগমনের সময় মতো তুমি ছিলে সেজদারত, সকল সৃষ্টি তোমারই সেজদায়, জবান যখন উম্মতি গায়, কখন থেকে এরূপ তোমার দাও না গো একবার কয়া, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হয়া তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্ডারি হয়া। রাসূল এখনো মদিনাতে কাঁদেন। এই জন্য রাসূলের ইজ্জত, যার জবান দ্বারা ইজ্জত বেড়ে যাবে, যার জবান দ্বারা নবীর মহব্বত বেড়ে যাবে, যার ভালোবাসা দিয়া নবীর ইজ্জত বেড়ে যাবে, ওই মানুষকে হাসরের দিন আল্লাহ নবী ডাকবেন, উম্মতেরা আসো আজকে আমি নবীর পতাকার তলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে একটা প্রশংসার পতাকা দিবেন। নাম কি? লাওয়ায়ে হামদ। নাম কি? লাওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাথার উপরে একটা প্রশংসার পতাকা দিবেন, আর ওই প্রশংসা পতাকার তলে উম্মতকে ডাকবেন, আয় উম্মতেরা আজকে আমার উম্মতেরা এই পতাকার তলে আসো। এবং কারা যাবে? যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছেন তারা জায়গা পাবে। রাসূলের ইজ্জতকে নিয়ে যারা কথা বলেছে, রাসূলের সম্মানের উপর যারা আঘাত করে কথা বলেছেন, আল্লাহ যেখানে কোরআনে বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, তোমরা ইজ্জত করবা, রাসূলকে সম্মান করবা, আর তোমার জবান দ্বারা যদি রাসূলের ইজ্জতকারী হয়, তোমার কথা দ্বারা যদি রাসূলের কোন ধরনের বেয়াদবি হয়, তাহলে ওই উম্মত হাসরের দিন আল্লাহর নবীর প্রশংসা পতাকা তলে জায়গা পাবে কিভাবে? এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূলের সামনে যখন যাইতেন, তারা চক্ষু উঠাইয়া নবীজির দিকে তাকাইতেন না। এবং আদব আখলাক ছিল সুবহানাল্লাহ। যে কোনো সময় আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইতেন, রাসূল তাদের জন্য দোয়া করে দিতেন সুবহানাল্লাহ। যে কোনো কঠিন কাজও যদি চলে আসতো আল্লাহ রাসূলের কাছে, আর রাসূল যদি বলতেন, এটা তারা জীবন দিয়ে সেই কাজটুকু করতেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে হুযাইফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এক আশিক প্রেমিক সাহাবী ছিলেন সুবহানাল্লাহ। আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। বিক্ষিপ্ত আলোচনা হচ্ছে, অল্প সময়ের মধ্যে অনেক কিছু গোছায় বলা যায় না। আর যেহেতু আমাদের ইকরামউদ্দিন সাহেব আসছেন, উনি আলোচনা করবেন, আমি আগামীকালও আছি ইনশাআল্লাহ। বাকি বিষয়গুলো সেখান থেকে নিয়ে একটা গোছাইয়ে আলোচনাটা শেষ করার জন্য আমরা চেষ্টা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযাইফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে প্রচন্ড শীত, বৃষ্টি হয়েছে চতুর্দিকে, সাহাবীরা কঠিন অবস্থায়, এদিক দিয়ে আবু সুফিয়ান বাহিনী তারা পাহাড়ের এক পাশে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় খাবার নেই, বৃষ্টি হয়েছে, প্রচন্ড শীত, সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীরা আসলো, এমন সময় বললেন যে কে আছে এই মুহূর্তে আবু সুফিয়ান বাহিনীর খবরটুকু একটু আমার কাছে নিয়ে আসবে, যে ওখানে যাইয়া তাদের এই পরিস্থিতিটা আমাকে জানাইবে, এমন একজন সাহাবী কে আছে? তখন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। কে রাসূলের এই উত্তরটুকু, এই কঠিন সময়, খানা নেই, কয়েকদিন পর্যন্ত যুদ্ধ, তারপরে আপনার আর কাফেরদের ভিতরে ঢুকে যাওয়া, জীবনের প্রচন্ড, তাহলে জীবনের মায়া ছেড়ে দিতে হবে, সব কিছু করে
কাফেরদের খবরটা রাসূলকে এনে দিতে হবে, এই সাহস কে করবে? আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসলেন। কতটা ভালোবাসা ছিল তাদের। গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি আমার জন্য দোয়া করে দেন, আমি কঠিন সময় আবু সুফিয়ান বাহিনীর মাঝখানে আমি চলে যাব, তাদের খবর আমি এনে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবী দুটো হাত উঁচু করে উঠাইলেন, আল্লাহুম্মা ইহফিযহু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া মিন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন ফাওকিহি ওয়া মিন তাহতিহি। আল্লাহ আমার হুযায়ফাতুল ইয়ামিনের সামনের দিক দিয়া, পাছনের দিক দিয়া, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, উপরের দিক দিয়া, সর্ব দিক দিয়া আমার হুযায়ফাতুল ইয়ামিনকে তুমি হেফাজত করো। নবীরা হলো মুস্তাজিবাত দাওয়া, দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছেন সাহাবীর জন্য। প্রচন্ড কনকনে শীত। হুযায়ফাতুল ইয়ামিন বললেন, আমি বাহির হয়ে গেলাম, একটা পাতলা কাপড় আমার গায়ে, কিন্তু আমি দেখলাম আল্লাহ নবীর দোয়া মুবারক আমার সামনে। আমি যখন সামনে যাওয়া শুরু করলাম, আমি দেখলাম সামনের দিক থেকে একটা গরম এসে ঠান্ডাটা কেটে আমার শরীরের মধ্যে কোনো ঠান্ডা লাগে না, আমি গরম গরম অনুভব করা শুরু করলাম। নবী দোয়া করলেন সামনের দিক, পাছনের, ডানে বামে, উপরের দিক থেকে রব্বুল আলামিন আমার হুযায়ফাতুল ইয়ামিনকে তুমি রক্ষা করো। আর নবীর দোয়া কবুল হয়ে গেল। হুযায়ফাতুল ইয়ামিন খন্দকের যুদ্ধের ময়দানে যেতে 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 একেবারে আবু সুফিয়ান বাহিনীর মাঝখানে চলে গেল। সুবহানাল্লাহ। তারা আগুন দিয়ে প্রচন্ড শীত, কথাবার্তা বলছে। এমন সময় আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আমি এই মুহূর্তে একটা কথা বলবো, কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন। তো বলার আগে তোমরা সবাই যার যার ডান এবং বাম পাশে দেখে নাও আমাদের মাঝখানে কোনো শত্রু আছে কিনা। আর হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ইন দি মিনিট একজন মানুষের পাশে অলরেডি সে বসা। সুবহানাল্লাহ। আমরা তো মনে করতাম না আর কোনো বাঁচার উপায়, আর এই অবস্থায় যদি আমাকে ধরতে পারে সেখান থেকে তো আসারও কোনো সুযোগ কাজী হুযায়ফাতুল ইয়ামিনের চিন্তা ছিল, আমার রাসূল আমার জন্য দোয়া করেছে, আমার কোনো ভয় নাই। এজন্য রাসূলের ভালোবাসা নিয়ে যদি মরতে পারো, কবর, হাসর, মিজান, ফুলছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত মুমিনের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা রবিউল আউয়াল মাসে আমরা শিক্ষা দেই, বিভিন্ন জায়গাতে আমরা আলোচনা করি। মুমিনের হৃদয়ে যেন ওই নবীর ভালোবাসাটা জাগ্রত হয়। কেমন নবী ছিলেন? যার থুতু মুবারকের এত মর্যাদা, যার দোয়ার এত মর্যাদা, যার আলোচনা এত শান, যার সবকিছু এত মান আল্লাহ পাক দিয়েছেন, যে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাল্লাযিনা আমানু বিহি, ও পৃথিবীর মানুষরা ঈমান আনার পরে আমার বন্ধুর অনুসরণ করতে হবে, আমার বন্ধুর ইত্তেবা করতে হবে, আমার বন্ধুর ইজ্জত করতে হবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাকি জিন্দেগি সহজ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন ইজ্জতের প্রশ্ন আজকে দাঁড়িয়েছে। আজকে গোটা বিশ্বে মাহমুদুন নবী বলেন, যারা জীবনে ভালো একটা কিতাবের ইবারত পড়তে পারে না, সেও আপনার বিরুদ্ধে ফতোয়া দেয়। ফতোয়া দেওয়ার অর্থ কি? আমরা বিভিন্ন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, শুধু ঈদ শব্দটার উপরে আমরা 2 দিন দেখেছি, আপনারা আরো আলোচনা শুনেছেন যে এটা কি জন্য আমরা বলি, এবং শতাধিক কিতাবের মধ্যে রেফারেন্স সহকারে উলামায়ে কেরাম এটার উপর আলোচনা করে, আমরা সেই জন্য যাচ্ছি না। তারপরে দেখেছি অনেক পৃষ্ঠা পোস্টারের মধ্যে ঈদে মিলাদুন নবী শব্দটা লিখেছেন। কিছু যারা রাসূলের দুশমন আছে, দুশমনের রাসূল, তারা আবার মুমিন বলে তারা দাবি করে, তারা ওই ঈদে মিলাদুন নবী শব্দটা কেটে দেয়। নাউজুবিল্লাহ বলে। তো নবীর আগমন যদি আপনি কেটে দেন, নবীর আগমনের উপর যদি আপনার অবিশ্বাস বা কোনো ধরনের কথা আসে, তাহলে সে মুমিন থাকবে কি করে? এই জন্য এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে রাসূলের জীবনের হায়াতি, আল্লাহ রাসূলের জীবনের সমস্ত ব্যাপারগুলো হাদিস মধ্যে বিবদ্ধ রয়েছে। যদি আপনি পড়েন আপনার ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ নবীর থুতু মুবারকের মর্যাদা। আরেকটা কথা বলি, তো হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেখানে গেলেন, আবু সুফিয়ান ডিক্লেয়ার দিলেন যে তোমার ডানে বামে দেখে নাও। এই কথাটা আমরা আগামীকাল সেখান থেকে এই সাহাবীর ঘটনাটা আমরা আলোচনা করব। সেই দিকে যাচ্ছি না, আরেকটা ঘটনা বলে আমি আমার কথাটা শেষ করে ফেলবো 1 মিনিটের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিজরতে যাচ্ছিলেন। জানা কমন কথাটা আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য, ব্যাপারটাকে উপলব্ধি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যখন আপনারা উমরাতে যান, হজে যান,
যে গুহার মধ্যে রাসূল গিয়ে অবস্থান নিয়েছিলেন জান্নায় জিয়ারতের জন্য, জাবালে নূর জাবালে সূর, সেখানে অনেকেই উঠেছেন, নামাজ পড়েছেন আল্লাহর কারণ বরকতময় পাহাড়। এই পৃথিবীতে অনেকগুলো পাহাড় আছে সুবহানাল্লাহ। এই যে উহুদের পাহাড় মদিনা শরীফে আল্লাহ রাসূল এবং আবু বকর, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারজন যখন দাঁড়িয়েছিলেন, পাহাড় কম্পন শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া জাবা, হে উহুদ পাহাড়, তুমি কি জানো তোমার উপর কে দাঁড়িয়েছে? একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি, তাদের শহীদের খবরটা আল্লাহ রাসূল সেদিন দাঁড়ায় বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাহাড় কম্পন সিলজাল শুরু করেছিল, সেটা বন্ধ হয়ে গেল। তাহলে রাসূলের কদমের, রাসূলের কথা পাহাড় বোঝে। সূরা বলে সুবহানাল্লাহ। এই জন্য আলী বলেন, আমি যখন আল্লাহর নবীর সাথে যখন মক্কাতে কোন পাহাড়ের কাছে চলে যাইতাম, আর পাহাড়গুলো গাছগুলো যখন দেখতো, আমার নবীরে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে সালাম আসতো। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, কারা সালাম দেয়? নবী বলেন, ওই পাহাড়গুলো গাছগুলো তোমার নবীরে সালাম দেয়। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের মধ্যে, এবং রাসূল 3 দিন পর্যন্ত সেখানে অথবা মতান্তরে কম বেশি অবস্থান করছিলেন। হঠাৎ করে একটা সর্প হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করলেন। উনি যন্ত্রণায় প্রচন্ড জ্বালায় কষ্ট পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন গাল বেয়ে বেয়ে পানি পড়ছে আবু বকরের, বলেন, কি হলো আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সর্পে আঘাত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটু, ওই দিন তো কোনো মেডিসিন ছিল না, কিছু ছিল না, একটু থুতু মুবারক লাগাই দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে, আর সাথে সাথে পায়ের যন্ত্রণা বিষ সব কিছু চলে গেল। আবু বকর বলল, খোদার কসম, আমার পায়ে আর কোনো ধরনের বিষ ব্যথা। রাসূলের থুতু মুবারকের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, তোমার আবার কি আছে? আমার ভাইরা, সেই নবীকে নিয়ে যারা কথা বলেন, ইজ্জতের উপর যদি সামান্যতম যদি কোনো কিছু হয়, তাহলে তার ঈমানের ব্যাপার নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই জন্য আল্লাহর হাবিবের ব্যাপারে যখন কথা বলবো, ইজ্জতের সাথে কথা বলবো, আর না হয়তো চুপ থাকবো। আমরা যেন কোনো কথার দ্বারা আল্লাহর হাবিবের জন্য সম্মানখানি হয়, এই ধরনের কথা যেন আল্লাহ আমাদের জবান থেকে হেফাজত করে। আমরা যেন আমাদের জবানটুকু আল্লাহ রাসূলের সম্মানের উপর যেন আমরা বয়ান করতে পারি, আলোচনা করতে পারি। আমাদের ইলম এবং হিলম যে আল্লাহ বাড়ায় দেয়। সকলে বলুন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আগামীকাল যদি আমি আবার সময় পাই, যে বিভিন্ন দিকে আমাদের আলোচনাগুলো শাখা প্রশাখা হচ্ছিল, সেগুলোকে একসাথে করে একটা কালকে আগামীকাল এভাবে আমাদের গ্রান্ড মাহফিল শেষ দিন আমরা আল্লাহর কাছে আলোচনাগুলো শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আলোচনাগুলো করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের ঈমান আকীদা যেন আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আমরা বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।